মিষ্টি কুমড়ো পাতা দিয়ে কখনো ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজ আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা ইভিনিং স্ন্যাক্সও খেতে পারবেন, আবার ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। কতগুলো মিষ্টি কুমড়ো পাতা বড় বড় দেখে নিয়েছি। পাতাগুলো বড় দেখে নেবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। আর পাতাগুলো কিন্তু ধুয়েও নিয়েছি। এখন এটার জন্য একটা ব্যাটার গুলে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 বাটি আমি বেসন নিয়ে নিলাম। হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের জায়গায় আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে গোলমরিচটা দিলে হেলদি হবে। এখন জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলাতে হবে। ব্যাটারটাকে গুলে নিয়ে তারপর এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। সোডাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে এখন পাতাগুলোকে রেডি করব। বড় যেই পাতাটা ওইটাকে নিচে দেব। নিচে দিয়ে তারপর ব্যাটারটা 5 মিনিট পরে নিয়ে অল্প অল্প করে উপরে লাগাবো, আর লাগিয়ে আরেকটা পাতা জয়েন করব। এইভাবে করে আমি 6টা পাতা অল টোটাল জয়েন করেছি। আর এরই পাতাগুলো আপনাদের খুশি মতো কম বেশি করে নিতে পারেন, তবে যত বেশি পাতা দিবেন তত বেশি সুন্দর রোলটা হবে, আর মোটাও হবে, আর দেখতেও সুন্দর হবে। 6টা পাতা ব্যাটারে মাখিয়ে তারপর সাইড থেকে একটু মুড়ে দিবেন। মুড়ে দিয়ে ওইটাও একটু রোলটার মধ্যে লাগিয়ে দিবেন ব্যাটারটা, যাতে সব দিকে ব্যাটারটা ভালো করে লেগে যায়। এই ব্যাটারটা যত ভালো করে লাগাবেন রেসিপিটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে করে রোলটা বানিয়ে নেব। সবগুলো পাতা দিয়ে 2টো রোল হয়েছে। এখন আগের থেকে সসপ্যানে জল বসিয়েছিলাম, তার উপরে একটা জাজরি দিয়ে তার উপরে রোলগুলো দিয়ে এখন ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে কুক করলেই শক্ত হয়ে যাবে আর একদম রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। রোলটা একদম শক্ত হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর রোলগুলো নামিয়ে নিয়ে তারপর পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো একটু পাতলা করে কাটবেন, তাহলে এটা ক্রিস্পিও হবে আর ভালো হবে খেতে। সবগুলো পিস কেটে নিয়ে তারপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। আর এই রোলগুলো কেটে নিয়ে আপনারা কিন্তু ফ্রিজে রেখেও গরম গরম ভেজে খেতে পারেন। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে এগুলোকে ভাজবেন। ভাজতে একটু সময়